সূর্যের থেকে বোকা খাওয়ার পর নিজের মাথায় পানি ঢালছে সোনা। জি বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন। আমার সুন্দরী সুন্দরী আপারা যারা রয়েছেন, আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। রূপা অজ্ঞান হয়ে যাওয়ার জন্য সবাই সোনাকে দোষারোপ করতে থাকে। সূক্ষ্মদেব বাবুও সোনাকে দোষারোপ করে সূর্যকে বলে, আপনি আপনার মেয়েকে নিয়ে এখান থেকে এখনই চলে যান। এ অপমান সহ্য করতে পারেনি সূর্য। সূর্য হসপিটাল থেকে বের হয়ে এসে তার মেয়েকে চরম ধোলাই দিল। সোনা, তোমার জন্য আমি আর কত অপমান সহ্য করব, আর কত কি করব। তোমার জন্য আমি আমার নিজের পরিবারকে ছেড়ে দিয়েছি। তোমার জন্য আমার চোখের সামনে আমার এত সাজানো গোছানো সেনগুপ্ত পরিবার ধ্বংস হয়ে গিয়েছে। আমি কোনো কিছুই করতে পারিনি, শুধু চেয়ে চেয়ে দেখেছি, শুধুমাত্র তোমার জন্য। আর তাও তুমি আমাকে সব জায়গায়, সব পরিস্থিতিতে আমাকে শুধু অপমান করছো। আমি আর কি করব? আমি কি এতই খারাপ? আমার কি কোনো মন নেই? সব মন কি শুধু তোমাদেরই রয়েছে? আমারও তো ইচ্ছে অনিচ্ছে সবকিছুই রয়েছে। এসব কথা শোনার পর সোনা কান্নাকাটি করতে থাকে, কিন্তু সূর্য তার কান্নার কাটির দিকে তাকায় না। তাকে আবার ধমক দিয়ে বলে, তুমি কি শুধরাবে নাকি শুধরাবে না? তুমি কি আজীবন এমনই থাকবে? তুমি তো এখন বড় হয়েছো, তোমার নিজে সবকিছু বোঝা প্রয়োজন। আমি আর কতকাল এভাবে পালিয়ে পালিয়ে বেড়াবো? তো এ কথা শোনার পর ওখান থেকে সোনা চলে যায় এবং তার মাথায় পানি ঢালতে থাকে। সে একটি বোতল খুলে তার মাথায় পুরো পানি ঢেলে দেয়। তা দেখার পর সূর্য তাড়াতাড়ি তার কাছে আসে এবং সূর্য জানে তার মাথায় পানি পড়লে তার ঠান্ডা লেগে যায়। তখন সূর্য যখন তাকে জিজ্ঞাসা করে, সে, মা তুই কি করছিস? তুই মাথায় কেন পানি ঢালছিস? সূর্যকে সোনা জবাব দেয়, আমি তোমার এই বকাগুলোকে হজম করার চেষ্টা করছি। আমি নিজের মধ্যে এগুলোকে রাখার চেষ্টা করছি। আমি কিভাবে ভালো হতে পারি, বাবা তুমি আমাকে কিছু বলো। তখন তাকে বলে, ঠিক আছে মা, একটু খেয়াল রাখবি তোর জন্য যাতে আমার আর অপমান সহ্য করতে না হয়। জি বন্ধুরা, আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল আপডেট সবার আগে পেতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।